হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে পিএ অ্যাম্পলিফায়ার বা আউজা 250 ওয়াট অ্যাম্পলিফায়ারের আউটপুট স্টেজ তৈরি করে তার ফুল কানেকশন করে দেখাবো এবং ভিডিওর শেষে এই অ্যাম্পলিফায়ারের সাউন্ড আউটপুট ট্রান্সফারের ওয়াইন্ডিং ডাটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, এই অ্যাম্পলিফায়ারের ড্রাইভার বোর্ডের সার্কিট ডায়াগ্রামের ভিডিওটি যারা যারা দেখেননি তাদের জন্য এই ড্রাইভার বোর্ডের সার্কিট ডায়াগ্রামের ভিডিওটি এই ভিডিওর এন্ডে দিয়ে দেব, দেখে নেবেন। দিলে আপনাদের এই সার্কিটটি তৈরি করা বা রিপেয়ারিং করতে অনেক সুবিধা হবে। বন্ধুরা, এই ভিডিওটি খুবই মূল্যবান এবং তথ্যমূলক একটি ভিডিও, তাই বন্ধুরা আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, এবার আসবো এই 250 ওয়াট আউজা অ্যাম্পলিফায়ারের আউটপুট স্টেজের সার্কিট ডায়াগ্রাম নিয়ে। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে কয়েকটি লাইন দেখতে পাচ্ছেন। বন্ধুরা, প্রথমে আমি এই লাইনগুলির সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে দিই। বন্ধুরা, ওপরের এবং নিচের লাইনটি হলো পজিটিভ 18 ভোল্ট থেকে 50 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের লাইন। এরপর 1 নম্বর লাইনটি হলো B1, 2 নম্বর লাইনটি হলো E1, 3 নম্বর লাইনটি হলো E2 এবং 4 নম্বর লাইনটি হলো B2। বন্ধুরা, এই লাইনগুলি ড্রাইভার বোর্ডে কোথায় কোথায় যুক্ত হবে তা আপনারা একটু পরেই জানতে পারবেন। বন্ধুরা, এখন এই অ্যাম্পলিফায়ারের আউটপুট স্টেজটি তৈরি করার জন্য আমাদের এখানে উপরে 3টি ট্রানজিস্টর এবং নিচে 3টি ট্রানজিস্টর নিতে হবে। বন্ধুরা, এই ট্রানজিস্টরগুলি সবগুলি হলো NPN ট্রানজিস্টর। বন্ধুরা, আপনারা এখানে যেসব ট্রানজিস্টরগুলো ইউজ করতে পারবেন সেই ট্রানজিস্টরগুলি হলো 2N3055, 2N3773 এবং 2SA5200। বন্ধুরা, এরপর এই সব ট্রানজিস্টরের কালেক্টরে পজিটিভ সাপ্লাই দেওয়ার জন্য এই সব ট্রানজিস্টরের কালেক্টরগুলি সরাসরি পজিটিভ লাইনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর B1 লাইনটি উপরের প্রত্যেকটি আউটপুট ট্রানজিস্টরের বেসের সঙ্গে এইভাবে সরাসরি যুক্ত করতে হবে। এরপর একইভাবে B2 লাইনটি নিচের প্রত্যেকটি আউটপুট ট্রানজিস্টরের বেসের সঙ্গে এইভাবে সরাসরি যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর ওপরের আউটপুট ট্রানজিস্টরগুলির অ্যামিটারে গ্রাউন্ড সাপ্লাই দেওয়ার জন্য এইসব ট্রানজিস্টরের অ্যামিটার থেকে একটি করে 0.33 ওহমস 5 ওয়াটের রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। তারপর এইসব অ্যামিটার লাইনগুলি একসঙ্গে যুক্ত করে E1 এর সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর একইভাবে নিচের আউটপুট ট্রানজিস্টরের অ্যামিটারে গ্রাউন্ড সাপ্লাই দেওয়ার জন্য এইসব ট্রানজিস্টরের অ্যামিটার থেকে একটি করে 0.33 ওহমস 5 ওয়াটের রেজিস্টার দিয়ে এইভাবে একসঙ্গে যুক্ত করে E2 লাইনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এবার আমাদের আউটপুট স্টেজ কমপ্লিট। বন্ধুরা, এখন আমরা এই আউটপুট স্টেজটির সঙ্গে আউটপুট ট্রান্সফারের কানেকশন করব। বন্ধুরা, এই আউটপুট স্টেজের সঙ্গে আউটপুট ট্রান্সফার যুক্ত করার জন্য আমি এখানে প্রথমে একটি আউটপুট ট্রান্সফারের প্রাইমারি কয়েল তৈরি করে নিলাম। বন্ধুরা, এইসব ট্রান্সফারের প্রাইমারি কয়েলে 3টি লিড থাকে। বন্ধুরা, এখন আমরা এই ট্রান্সফারের সেকেন্ডারি কয়েল তৈরি করব। বন্ধুরা, এইসব ট্রান্সফারের সেকেন্ডারি দিকে 2টি কয়েল থাকে। একটি কয়েল বক্সের জন্য ইউজ করা হয়, আর একটি কয়েল হর্নের জন্য ইউজ করা হয়ে থাকে। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কয়েলে কমন 4 ওহমস আর একটি 8 ওহমসের কানেকশন আছে। এই 3টি কানেকশনে বক্স ইউজ করা হয়। এরপর ওপরের কমন 70 ভোল্ট এবং 100 ভোল্ট এই 3টি কানেকশনে হর্ন ইউজ করা হয়। বন্ধুরা, এবার আমাদের এই ট্রান্সফারের প্রাইমারি কয়েলটি আউটপুট স্টেজের সঙ্গে যুক্ত করতে হবে। আউটপুট স্টেজে যুক্ত করার আগে প্রাইমারি কয়েলের মিডিল কানেকশনে আমাদের গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে। এরপর প্রাইমারি কয়েলের নিচের কানেকশনটি E2 এর সঙ্গে যুক্ত করতে হবে। তারপর একইভাবে প্রাইমারি কয়েলের ওপরের কানেকশনটি E1 এর সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই সার্কিটের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই বন্ধুরা আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এই আউটপুট ট্রান্সফারের কমন এবং 4 ওহমস এই দুটি লিডের মাঝখানে একটি 1K 5 ওয়াটের লোড রেজিস্ট্যান্স এইভাবে ইউজ করতে হবে। বন্ধুরা, এই ট্রান্সফারের এই দুটি লিডের মাঝখানে যদি এই লোড রেজিস্ট্যান্সটি ইউজ করা না থাকে তাহলে কি হবে বা এই রেজিস্টারের কাজটি কি? বন্ধুরা, এই রেজিস্টারটি না থাকলে আপনার অজান্তে আপনি যখন এই অ্যাম্পলিফায়ারে পাওয়ার সাপ্লাই দেবেন তার আগে যদি আপনার মাস্টার ভলিউমটি ফুল অন করা থাকে তাহলে পাওয়ার সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে ড্রাইভার স্টেজ এবং আউটপুট স্টেজ নষ্ট হয়ে যাবে বিনা লোডের কারণে। সেই কারণে এই রেজিস্টারটি এখানে ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এখন আমাদের আউটপুট স্টেজের পুরো কানেকশনটি কমপ্লিট। এখন আমরা ড্রাইভার স্টেজের সঙ্গে আউটপুট স্টেজ কিভাবে বা কোথায় কি কানেকশনটি যুক্ত করতে হবে সেই বিষয়টি একটু দেখে নেব। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার বোর্ডের উপরের যে পজিটিভ লাইনটি আছে সেই লাইনটি সরাসরি আউটপুট স্টেজের পজিটিভ লাইনের সঙ্গে যুক্ত করতে হবে।
তারপর ড্রাইভার ট্রানজিস্টারের অ্যামিটারের কানেকশনটি যেটাকে বলা হচ্ছে B1 সেই কানেকশনটি আউটপুট স্টেজের ট্রানজিস্টারের বেসের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর ড্রাইভার স্টেজের যে E1 কানেকশনটি আছে একইভাবে আউটপুট স্টেজের E1 এর সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর ড্রাইভার স্টেজের E2 এর কানেকশনটি আউটপুট স্টেজের E2 এর সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর নিচের ড্রাইভার ট্রানজিস্টারের অ্যামিটারের কানেকশনটি আউটপুট স্টেজের ট্রানজিস্টারের বেসের সঙ্গে B2 এইভাবে যুক্ত করতে হবে। এরপর নিচের ড্রাইভার স্টেজের পজিটিভ লাইনটি আউটপুট স্টেজের পজিটিভ লাইনের সঙ্গে সরাসরি যুক্ত করতে হবে। বন্ধুরা আশা করি আপনারা ড্রাইভার স্টেজ এবং আউটপুট স্টেজের কানেকশনটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। বন্ধুরা এরপর এই অ্যাম্পলিফায়ারের আরেকটি গুরুত্বপূর্ণ কানেকশন বাকি থেকে গেছে, এটি হলো ফিডব্যাক কানেকশন। বন্ধুরা এই ফিডব্যাক কানেকশনটি ড্রাইভার স্টেজের ইনপুট স্টেজ থেকে একটি রেজিস্টার এবং আরেকটি পিএফ এর মাধ্যমে আউটপুট স্টেজের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এই সার্কিটের ফিডব্যাক কানেকশনটি করার জন্য আমাদের ইনপুট স্টেজের 2 নম্বর ট্রানজিস্টারের অ্যামিটার থেকে একটি 15K রেজিস্টার এবং তার প্যারালালে আরেকটি 101 পিএফ এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই ফিডব্যাক লাইনটি সরাসরি আউটপুট স্টেজের E2 এর সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এখন আমাদের পুরো সার্কিট ডায়াগ্রামটি কমপ্লিট। এরপর আমরা এই আউটপুট ট্রান্সফরমারের বাইন্ডিং ডাটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা এই সার্কিট ডায়াগ্রামটি ভালোভাবে বোঝার জন্য আপনারা এই সার্কিটের একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। বন্ধুরা এই আউটপুট ট্রান্সফরমারটি তৈরি করার জন্য আমাদের প্রথমে যেটা জানা খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হলো এই ট্রান্সফরমারের কোর এবং ববিন সাইজ। বন্ধুরা এই ট্রান্সফরমারটি তৈরি করার জন্য আমাদের 3 নম্বর কোর ইউজ করতে হবে এবং 2.5 ইঞ্চি সাইজের ববিন নিতে হবে। বন্ধুরা এবার আসবো এই ট্রান্সফরমারের প্রাইমারি কোয়েলের পাক সংখ্যাতে। বন্ধুরা প্রাইমারি কোয়েলে 1 নম্বর থেকে 2 নম্বর লিডের মাঝখানে 79 পাক দিতে হবে এবং 2 নম্বর থেকে 3 নম্বর লিডের মাঝখানে 79 পাক দিতে হবে। বন্ধুরা এরপর যে বিষয়টি জানা খুবই জরুরি সেই বিষয়টি হলো প্রাইমারি কোয়েলের তারের গেজ সংখ্যা। বন্ধুরা এই ট্রান্সফরমারের প্রাইমারি কোয়েলে 16 নম্বর গেজের তার ইউজ করতে হবে। বন্ধুরা এবার আসবো এই ট্রান্সফরমারের সেকেন্ডারি কোয়েলের পাক সংখ্যাতে। বন্ধুরা সেকেন্ডারি কোয়েলে যে কয়েলটি বক্সের জন্য ইউজ করব সেই কয়েলের পাক সংখ্যা হলো কমন থেকে 4 ওহমসের জন্য 98 পাক দিতে হবে এবং 4 ওহমস থেকে 8 ওহমসের জন্য 48 পাক দিতে হবে এবং এই কোয়েলটি 21 নম্বর তার দিয়ে ওয়াইন্ডিং করতে হবে। বন্ধুরা এবার আসবো সেকেন্ডারি হর্ন ইউজ করা কোয়েলের পাক সংখ্যাতে। বন্ধুরা এই কয়েলটি কমন থেকে 70 ভোল্টের জন্য 263 পাক দিতে হবে এবং 70 ভোল্ট থেকে 100 ভোল্টের জন্য 113 পাক দিতে হবে এবং বন্ধুরা এই কয়েলটি 23 নম্বর গেজের তার দিয়ে ওয়াইন্ডিং করতে হবে। বন্ধুরা আরেকটি বিষয় আপনাদের বলে দিই, সেকেন্ডারি দিকে এই দুটি কোয়েল কিন্তু সম্পূর্ণ দুটি আলাদা কোয়েল। বন্ধুরা আশা করি এই 250 ওয়াট আউজা অ্যাম্পলিফায়ারের ফুল সার্কিট ডায়াগ্রাম এবং সাউন্ড আউটপুট ট্রান্সফরমার ওয়াইন্ডিং ডাটার সম্বন্ধে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল বা মূল্যবান বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।